মাধ্যমিক 2027 রিপোর্ট রাইটিং 100% আসছে এবং তুমি যদি চাও রিপোর্ট রাইটিং এ 10-এ 10 পেতে তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি রিপোর্ট রাইটিং আসলে কি, মাধ্যমিক পরীক্ষায় কত ধরনের রিপোর্ট রাইটিং তোমাদের পরীক্ষায় আসতে পারে, রিপোর্ট রাইটিং লেখার পদ্ধতি কি এবং কিভাবে একটি রিপোর্ট রাইটিং এর ফরম্যাট মুখস্থ করে সমস্ত ধরনের রিপোর্ট রাইটিং পরীক্ষায় লিখে আসতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা। সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটি দেখলে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। শুধু তোমাদের কাছে একটি মাত্র অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা জেনে নেব রিপোর্ট রাইটিং আসলে কি। রিপোর্টকে বাংলায় বলা হয় প্রতিবেদন। রিপোর্ট রাইটিং হলো কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলো বা অনুষ্ঠান হলো, সেই ঘটনাগুলোকে সঠিকভাবে কোথায়, কখন, কেন এই ঘটনাগুলো ঘটলো তা বিস্তারিত সঠিকভাবে লিখে আসাকেই বলা হয় রিপোর্ট রাইটিং। আমরা খবরের কাগজে যে খবরগুলো পড়ে থাকি সেগুলো কোনো না কোনো রিপোর্টার কোনো ঘটনাস্থলে গিয়ে সেই খবরগুলো কিন্তু সংগ্রহ করে সেগুলোকে খুব সুন্দর করে কিন্তু আমাদের সামনে প্রকাশ করে। রিপোর্ট রাইটিংও ঠিক একই রকম ভাবে কোনো জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো সঠিকভাবে জেনে সেগুলো সঠিকভাবে উপস্থাপন করাকে বলা হয় রিপোর্ট রাইটিং। এবার আমরা জেনে নেব মাধ্যমিকে কত ধরনের রিপোর্ট রাইটিং পরীক্ষা এসে থাকে। প্রথমে আসে ইভেন্চুয়াল রিপোর্ট, অর্থাৎ যেগুলো অনুষ্ঠান বা মঞ্চ করে যে অনুষ্ঠানগুলো হয়, যেমন হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ট্রিটমেন্ট ক্যাম্প, টিচার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, ফেয়ারওয়েল মিটিং, এগুলো সমস্ত কিছু কিন্তু ইভেন্চুয়াল রিপোর্টের মধ্যে পড়ে। তারপরে আসে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, অর্থাৎ দুর্ঘটনামূলক যে রিপোর্টগুলো আসে, যেমন হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, বাস, লরি অ্যাক্সিডেন্ট, এই যত ধরনের কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এই সমস্ত অ্যাক্সিডেন্টের উপরে কিন্তু রিপোর্ট রাইটিং আসতে পারে পরীক্ষায়। তারপরে আসে ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ সুনামি, ভূমিকম্প, সাইক্লোন, বিভিন্ন ধরনের ল্যান্ডস্লাইডেড, খরা, বন্যা, এই যত ধরনের যা কিছু আছে এই সমস্ত কিছু কিন্তু ন্যাচারাল ডিজাস্টার। তারপরে আসে ফায়ার রিপোর্ট, অর্থাৎ কোনো জায়গায় কোনো বিল্ডিং এ আগুন লেগে গেল, তার উপরে কিন্তু আমাদের রিপোর্ট রাইটিং মাধ্যমিক পরীক্ষা আসতে পারে। তারপরে আসে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অর্থাৎ কোনো জায়গায় মানুষকে সচেতন করা, যেমন সেটা হতে পারে ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, করোনা ভাইরাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম, রেকলেস ড্রাইভিং, লাউড স্পিকার, এই বিভিন্ন ধরনের কিন্তু রিপোর্ট রাইটিং পরীক্ষায় আসতে পারে। এবং শেষে যেটা আসে সেটা হচ্ছে রবারি অ্যান্ড থেফট, চুরি এবং ডাকাতির উপরে, বিভিন্ন সোনা দোকান, বিভিন্ন বাড়িতে যে চুরি এবং ডাকাতিগুলো হয় তার উপরে কিন্তু রিপোর্ট রাইটিং পরীক্ষায় দিতে পারে। সুতরাং এই 6টা টপিকের উপরে কিন্তু আমাদের পরীক্ষায় সমস্ত রিপোর্ট রাইটিং গুলো এসে থাকে। আর আমি যদি এই 6টা টপিকের উপরে 6টা ফরম্যাট দিয়ে তোমাদের সমস্ত রিপোর্ট রাইটিং লেখা শিখিয়ে দিই, তাহলে তোমরা কিন্তু মাধ্যমিকে যত কঠিন প্রশ্ন দিক না কেন, যত আনকমন প্রশ্ন দিক না কেন, তোমরা পরীক্ষায় কিন্তু উত্তর লিখে আসতে পারবে। এবার আমরা জেনে নেব রিপোর্ট রাইটিং লেখার আসল পদ্ধতিটা কি, আমরা কিভাবে একটি রিপোর্ট রাইটিং ভালোভাবে লিখে আসতে পারবো। যেহেতু এর আগেই আমি জানিয়েছি প্রায় 6 ধরনের রিপোর্ট রাইটিং তোমাদের পরীক্ষায় এসে থাকে, যদি 6 ধরনের রিপোর্ট রাইটিং নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করি তাহলে এই ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তাই আজকে আমি প্রথম যে রিপোর্টের কথা বলেছিলাম ইভেন্চুয়াল রিপোর্ট, সেই ইভেন্চুয়াল রিপোর্ট নিয়ে আলোচনা করব, যে একটি ফরম্যাটের মাধ্যমে যত ধরনের ইভেন্চুয়াল রিপোর্ট আসুক না কেন তোমরা যাতে পরীক্ষায় লিখে আসতে পারো তা নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, আশা করছি রিপোর্ট রাইটিং এ তুমি 10-এ 10 পাবে। এবার আমি আলোচনা করতে চলেছি আমরা একটি রিপোর্ট রাইটিং কিভাবে লিখবো, বা একটি ফরম্যাট দিয়ে সম্পূর্ণ রিপোর্ট রাইটিং 100টির বেশি বা 1000টার বেশি রিপোর্ট রাইটিং আমরা কিভাবে লিখে আসতে পারবো। এবার আমরা আলোচনা করছি ইভেন্চুয়াল রিপোর্ট ফরম্যাট নিয়ে। এখানে শুধুমাত্র যেগুলো ইভেন্টমূলক যে রিপোর্ট সেগুলো কিন্তু এখানে লেখা যাবে, বাকি যে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, তারপর ন্যাচারাল ডিজাস্টার, ফায়ার, রবারি অ্যান্ড থেফট, এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো আমি কিন্তু পরস্পর সিরিজ হিসাবে নিয়ে আসবো। সুতরাং ভিডিওটি এক্ষুনি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের সিরিজগুলো তোমরা সহজেই পেয়ে যেতে পারো। দেখো তাহলে ইভেন্চুয়াল রিপোর্টগুলো আমাদের লেখার যে নিয়মটা কি বা আমরা কিভাবে লিখবো পুরো স্ট্রাকচারটা আমি কিন্তু পরস্পর আলোচনা করছি। প্রথমে কি করতে হবে, প্রথমে সুন্দর করে একটা হেডিং তৈরি করতে হবে। কেন হেডিং করতে হবে? কারণ আমরা যখন কোনো খবরের কাগজ পড়ি সেই খবরের কাগজে আমরা কিন্তু ছোট লেখাগুলো প্রথমে পড়ি না, আমরা কি করি হেডিংটাকে খুব সুন্দরভাবে পড়ি। কারণ হেডিংটা যদি আমাদেরকে আকর্ষিত করে তবে আমরা ভেতরের লেখাগুলো পড়ি। সুতরাং আমরাও যখন রিপোর্ট রাইটিং লিখবো তাহলে আমাদের একটি আকর্ষণীয় আমাদের একটা হেডিং তৈরি করতে হবে। তার নিচে কি থাকবে,
বাই আ স্টাফ রিপোর্টার অথবা বাই বলে নিজের নামও লিখতে পারো। তারপরে দেখো স্থান এবং তারিখ, অর্থাৎ প্লেস অ্যান্ড ডেট। এখানে যেখানে ঘটনাটি ঘটছে সেই স্থানের নাম এখানে লিখতে হবে এবং তারিখটা যেদিন তুমি নিউজ পেপারে পাবলিশ করছো সেই তারিখটা কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ যেদিন তুমি লিখছো রিপোর্ট রাইটিংটি সেই তারিখটা এখানে দিতে হবে। তারপরে দেখো এখানে কোলন দিয়ে লেখা শুরু হচ্ছে, দা বলে ড্যাশ আছে, ড্যাশে কি লিখবে দেখো ব্র্যাকেটে সুন্দর করে লেখা আছে নেম অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ এখানে তুমি নেম অফ দ্য প্রোগ্রামটা লিখবে। ধরো ব্লাড ডোনেশন, তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প। তারপরে কি আই ট্রিটমেন্ট ক্যাম্প, টিচার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, যাই হবে না কেন সেটা এখানে তোমরা লিখে দেবে। তারপরে ওয়াজ অর্গানাইজড অন বলে কি ডেটটা এখানে দিতে হবে, কোন ডেটে এটা অর্গানাইজ হচ্ছে। আচ্ছা একটা কথা বলে রাখি, এই ডেটটা কিন্তু দেখো এই ডেটটা কিন্তু আগের ডেট হবে, পেছনের ডেট হবে, কারণ আমরা খবরের কাগজে যে ঘটনাগুলো দেখি সেগুলো কিন্তু আগের দিনের ঘটনা। তাই সেক্ষেত্রে কিন্তু এখানে যে ডেটটা সেই ডেটটা কিন্তু কি হবে, পুরনো ডেট হবে, মানে আগের দিনে ডেট হবে। আর এখানে যে ডেটটা হবে সেটা কিন্তু যেদিন লিখছো সেই ডেটটা কিন্তু হবে। তাহলে বুঝতে পেরেছো? তারপরে কি অ্যাট বলে টাইম, কোন সময় হচ্ছে, সকাল 10টায় হচ্ছে না 12টায় হচ্ছে সেটা কিন্তু লিখতে হবে। ইন দ্য স্কুল অডিটোরিয়াম বাই আওয়ার স্কুল, দ্য হল ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, স্মল ফ্ল্যাগস, ফেস্টুন, ব্যানার্স। দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ দ্য অ্যারাইভাল অফ দ্য চিফ গেস্ট অ্যাট বলে টাইম, কোন সময়ে প্রধান অতিথি আসছে সেই সময়টা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে the students of our school sang a prayer song to begin the program. Then our respected headmaster gave a warm welcome to the chief guest. The purpose of this program was to celebrate বলে ড্যাশ, এখানে ড্যাশে কি লিখবে নেম অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ এখানে যে প্রোগ্রামের নামটা লিখেছো সেই প্রোগ্রামের নামটা আর একবার এখানে লিখে দিতে হবে। The students presented colorful performance like dance, song, drama and recitation. The prizes were given to the best performers. তারপরে কি a large crowd was present and the students were full of joy and excitement. It was truly an unforgettable program. Light refreshments were served to all the students. The chief guest, এখানে ড্যাশ ড্যাশ বলে কি লিখবে নেম অফ দ্য চিফ গেস্ট, এখানে প্রধান অতিথির নামটা এখানে লিখবে। Delivered an inspiring speech on the importance of youth and their role in building the nation. তারপরে কি the program ended with a vote of thanks by our headmaster. He expressed his gratitude to the chief guest and all the students for making the program a grand success. তাহলে এগুলো ভালো করে লিখে দেবে তোমরা। এবার একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি যে শুধুমাত্র এই স্ট্রাকচারটা লিখলে তোমরা কি ফুল মার্কস পাবে, তার উত্তর হচ্ছে না। তাহলে ফুল মার্কস পেতে গেলে করণীয় কি? ফুল মার্কস পেতে গেলে তোমার কাজ হচ্ছে অন্তত কিছু নিজস্বতা কিছু অ্যাড করতে হবে। 2-4 লাইন তোমার নিজস্ব কিছু লাইন, যে ব্যাপারে পরীক্ষায় প্রশ্ন আসছে, যে টপিকের উপর প্রশ্ন আছে তার উপরে কিন্তু 2-4 লাইন তোমাকে এক্সট্রা করে বানিয়ে লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।